আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এখানে আমরা স্কুলে এসেছি, আর আজকে কেন জানি না সব স্টুডেন্টই একটু দেরি করে এসেছিল। তো এটা হচ্ছে গার্জিয়ানদের বসার জায়গা, আর আমরা আম্মুর সাথে এখানে অনেকক্ষণ পর্যন্তই বসেছিলাম। আর আম্মু আসার সময় আমাদের জন্য চিপস নিয়ে এসেছিল, তো আমরা বসে বসে গল্প করছিলাম আর চিপস খাচ্ছিলাম। আর আজকে আমাদের স্কুলে ফুটবল খেলার আয়োজন করেছিল, সেজন্য আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছিল। তো আমরা ভেবেছিলাম যে আজকে যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়েছে, একটু তাড়াতাড়ি বাসায় যেতে পারবো। কিন্তু আমাদের ছুটি হওয়ার একটু আগে এত জোরে বৃষ্টি শুরু হয়েছিল যে আমরা কেউই স্কুল থেকে বের হতে পারছিলাম না। তো আমরা প্রায় 1 ঘন্টা পর্যন্ত অফিস রুমে বসে অপেক্ষা করেছিলাম, কিন্তু বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। তো যাই হোক, তাড়াতাড়ি ছুটি হয়ে কোনো লাভই হয়নি। প্রতিদিনের চাইতে আজকে আর একটু বেশি দেরি হয়ে গেছিল বাসায় আসতে আসতে। তো আমি বৃষ্টির জন্য সবসময় ব্যাগের ভিতর সেফটি হিসেবে একটা পলিথিন রাখি। তো বৃষ্টি যখনই হয় তখন আগে বই খাতাগুলোকে পলিথিনে ভরে তারপরে ব্যাগে পড়ি, যাতে বৃষ্টিতে ভিজলেও কোনো সমস্যা না হয়। আর এমনিতেও আজকে অনেক বৃষ্টি ছিল, আমাদের সাথে ছাতা ছিল, তারপর আমরা সবাই ভিজেই গিয়েছিলাম। তো যাই হোক, আমরা বাসায় এসে সবাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম। এরপর আমি একটু বই খাতাগুলো বের করে দেখছিলাম যে সব কিছু ঠিক আছে নাকি, কারণ বৃষ্টিতে তো আমার ব্যাগটা অনেকখানি ভিজেই গিয়েছিল, কিন্তু ব্যাগে পলিথিন ছিল, সেজন্য আমার বই খাতাগুলোর কিছু হয়নি। তো এরপর হচ্ছে যে আমি রাতের বেলা একটু পড়তে বসেছিলাম, কিন্তু বেশিক্ষণ পড়তে পারিনি, কারণ আমার অনেক খারাপ লাগছিল। কারণ বাসায় আসার সময় আমরা সবাই একটু একটু বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম, তাই মাথাটা একটু ব্যথা করছিল। সেই জন্য বেশিক্ষণ পড়িনি, অল্প একটুখানি পড়ে রেখে দিয়েছিলাম। কিন্তু আমি এখন একটু পড়তে চাইছিলাম, কারণ আমার সামনে টেস্ট এক্সাম আছে, তাই আমি এখন একটু পড়াশোনাটা ঠিক রাখার চেষ্টা করছি। আর টেবিলের উপর বই খাতার সাথে আমাদের এই পুরস্কারগুলোকে রেখে দিয়েছি। তো যখনই পড়তে বসি তখন এগুলোর দিকে তাকালে আমার খুব ভালো লাগে। তো পড়া শুরু করার আগে এগুলো নিয়ে একটু নাড়াচাড়া করি, তারপরে পড়া শুরু করি। তো যাই হোক, আমার একটু খারাপ লাগছিল, সেজন্য একটু তাড়াতাড়ি পড়া রেখে দিয়েছিলাম। তো এরপর হচ্ছে যে সকালবেলা অনেক জোরে বৃষ্টি শুরু হয়েছিল, তাই আমরা আর আজকে স্কুলে যেতে পারিনি। তো আম্মু এখানে বিস্কিট বানাচ্ছিল, আর এটা বানাতে আমিও আম্মুকে হেল্প করেছিলাম। তো আমি এখানে বিস্কিটগুলো সুন্দর করে ডিজাইন করে বানিয়ে দিয়েছি, আর আম্মু এগুলোকে ভেজে নিচ্ছে। আর আম্মু কিন্তু এই রেসিপিটা ইউটিউব দেখেই শিখেছে। তবে আম্মুর এই ঘরে বানানো বিস্কিট আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর আম্মু যখন এরকম মজার কোনো খাবার রান্না করে তখন আম্মুকে হেল্প করতেও আমার খুব ভালো লাগে। আর এখন আমাদের বিস্কিট বানানো হয়ে গেছে। তো এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, তেমনি খেতেও খুবই মজা হয়েছিল। এরপর হচ্ছে যে বিকালবেলা বৃষ্টির দিন একটুখানি চা খেলে কিন্তু খুবই ভালো লাগে। তো আমরা আজকে এই বিস্কিট আর চা দিয়ে বিকালের নাস্তা করলাম। আর আলমারি থেকে এত সুন্দর কাপ পিরিচ বের করে আম্মু আমাদেরকে চা খেতে দিয়েছিল, সেজন্য আমি এটা একটু সুন্দর করে ভিডিও করতে চাইছিলাম। কিন্তু মাঝখান থেকে একটুখানি বদমাইশি না করলে তো আমার বোনের ভালোই লাগে না। এরপর এটা হচ্ছে পরের দিন। এখানে আমার বোন পাখির খাবারের বাটি, পানির বাটি এগুলো পরিষ্কার করে দিচ্ছিল। তো এখানে ওকে খাওয়ার জন্য পানি দেওয়া হয়েছিল, কিন্তু বাটিটা খাঁচার ভিতরে নেওয়ার সাথে সাথেই পাখিটা বাটিতে নেমে গোসল করা শুরু করে দিয়েছে। তো পরিষ্কার পানি পেলেই ওরা বাটিতে নেমে গোসল করা শুরু করে দেয়। আর ও যখন পানিতে নেমে গোসল করছিল আর পানি নিয়ে খেলছিল, তখন ওকে দেখতে সত্যি খুবই কিউট লাগছিল। তাই আমি আবার সেটা একটু ভিডিও করলাম। এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি আবারও পড়তে বসলাম, আর তখন আমাদের এখানে বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছিল। তবে বৃষ্টি নামলে তো পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, মনে হয় যে গরমটা একটু কমে গিয়েছে। কিন্তু এখানে যখন বৃষ্টি পড়ছিল আমার মনে হচ্ছিল বৃষ্টিতে গরমটা আরেকটু বেড়ে গিয়েছে, কেন জানি খুবই গরম লাগছিল আমার। তো যাই হোক, আমি আমার পড়া কমপ্লিট করলাম, আর এখানে আমি আমার হোমওয়ার্ক কমপ্লিট করছিলাম, আর কিছু এক্সট্রা পড়ার চেষ্টা করছিলাম। সেজন্য কিছুদিন ধরে আমাকে একটু পড়াশোনায় বেশি সময় দিতে হচ্ছে। সো ভিউয়ার্স, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আর এতক্ষণ পর্যন্ত আমার পাশে থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন আরো একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
এটা কি দেখতে সুন্দর লাগে।